আসসালামাইকুম গাইস, আমি এখানে পেঁয়াজ ভাজি করতেছি। দেখেন পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে পেঁয়াজ। আর আমি এখানে মুরগির গোছ ছোটো ছোটো করে কাটছি। এখানে মুরগির গোছ আর রসুন দিচ্ছি গাইস। আর এখানে হলো আলু। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর এটা হলো মশলা, এটা জিরে আর ধনে আর লবণ আর সব রকমের মশলা, আদা ফিলফিল আসওয়াদ, আদা গরম মশলা, আদা হলুদ, আদা গায়ে শুকনো ঝাল। আমি এখন রান্না করতে যাই, দেখছেন আপনারা। আমি এখানে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিচ্ছি, তা তো দেখতেছেন। আর এখানে রসুন দিয়ে দিচ্ছি। আর এই যে টমেটো আর হলো টমেটো আর সাদা মেকরোনা। সাদা মেকরোনা আমি এখন রান্না করবো। মেকরোনা গাইস খুব সুন্দর হয় রান্না, বুঝছেন। আগে পেঁয়াজটা ভাজি করে দেবেন, নিয়ে ছোটো ছোটো করে মুরগির গোশটা কাটবেন। এই যে আমি ছোটো ছোটো করে কাটেছি, দেখেছেন। এবার মুরগির গোশটা ভালো করে ভাজি করে নিচ্ছি। আমি লবণ দিয়ে মুরগির গোশটা ধুয়ে নিচ্ছি, বুঝছেন গাইস। লবণ দিয়ে মুরগির গোশটা ধুয়ে নিচ্ছি যত গন্ধ না খায়। আলু দিয়ে দিচ্ছি, আলু নেই বলে আলু আবার দিয়ে দিলাম। আলুটাও ভাজা হয়ে যাবে না সাথে সাথে। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এই মশলা এখানে ঢেলে দিলাম। হালকা মশলা, বেশি মশলা দিইনি, হালকা মশলা দিয়েছি। ইনশাআল্লাহ হালকা মশলায় খুব রান্না খুবই সুন্দর হবে। বেশি মশলা আবার ভালো লাগে না, স্বাদ লাগে না বেশি মশলা, বুঝছেন। হালকা মশলা খুব সুন্দর লাগে। দেখেছেন গাইস কত সুন্দর করে রান্না করতেছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ গাইস। আর সৌদি আরব জাল খাই না, ওরা জাল ছাড়াই আমি রান্না করি, কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি লাগে। আপনি তো দেখতেছেন এখানে আমি কেমনভাবে রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজটা একটু ভাজি করে নিচ্ছি ভালো করে। এবার একটু মুরগির গোশ আর রসুন একসাথে দিয়ে দিচ্ছি আর আলু। এবার এখানে দিয়ে দেবো টমেটো আর কিছু, এই যে টমেটো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে দিলাম। ভিডিওটা একটু বড় হলেও কিন্তু এইভাবেই করে রান্না করবেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে। দেখতেছেন গাইজ কেন আমি রান্না করতেছি। সৌদি আরব আমি রান্না করি, বুঝছেন। বাংলাদেশে রমজান মাস পরে বাংলাদেশ যাবে ইনশাল্লাহ। এখানে একটু নেটের খুব সমস্যা, বুঝছেন। একটা একটু পরে পানি দেবো গাইস, একটু দেখতে থাকেন আপনি রান্না। সেই স্বাদ ওয়াল্লাহ মোররা হেলো গাইস। আহা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হালকা মশলার স্বাদই অন্যরকম মোল্লা। আমাদের বাংলাদেশের মানুষ যদি দেখে এইভাবে রান্না করতি, পুরা মাথা দেখে দেখে রান্না করবে ইনশাল্লাহ। দেখেন এইবার রান্না হয়ে গেল গাইস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই দেখুন করোনা এখানে ঢেলে দিলাম। নতুন ঢালে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এখানে এইবার একটু পানি দিয়ে দিলাম, বিসমিল্লাহ। পানিটা পরিমাণ মতন দিতে হবে, হচ্ছে খাপসা। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। হয়ে গেল রান্না, খুব সুন্দর রান্না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
এইভাবে করে রান্না করে খাবেন, ইনশাআল্লাহ খুবই সুন্দর হবে রান্না। তেল দেবেন, হালকা তেল, তারপর তেল দিয়ে তারপর পেঁয়াজ ঢেলে দেবেন। এখানে পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নেবেন পেঁয়াজটা। নিয়ে এবার মুরগির ছোটো ছোটো করে কাটবেন, কেটে মুরগির গোশটা এখানে দিয়ে দেব, রসুন আর মুরগির গোশ একসাথে দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন ভালো করে, একটু ভুনা করে নেবেন। নিয়ে তারপর মশলা এইভাবে করে রান্না করবেন। আমার রান্না কিন্তু খুব সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন। কারণ দেখেন গ্যাস, এই দেখেন রান্না আমার রান্না হয়ে গেছে, ঠিক আছে? রান্না হয়ে গেছে, কত সুন্দর করে রান্না করলাম মেকরো না। আপনারা তো দেখলেন আমার রান্না, এখানে দেখেন মেকরো না, সেই স্বাদ। ধনের গুঁড়ো দিছি এখানে, ধনের পাতা দেবেন হালকা, দিয়ে রান্না করবেন। মশলা খুবই সুন্দর হবে, খুবই খাঁটি টেস্ট হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামা।